রমজান আমরা খাবার দাবারের কথা যদি বলি তাহলে খাবার আমরা একটা হলো ইফতার আর একটা হলো সেহরি। আমরা সাধারণত যেটা করি ইফতারিতে আমরা কি খাদ্য আমাদের এই সাবকন্টিনেন্টের বিশেষ করে বাংলাদেশের আমরা যারা রোজাদার আমরা কি করি, আমরা কিন্তু ভাজা পোড়া খাবারের দিকে আমরা একটু বেশি লক্ষ্য রাখি। ফ্যাটি ফুড মানে চর্বি জাতীয় খাবার, এই খাবারগুলোও কিন্তু আমরা একটু বেশি খাই আর কি, কিন্তু যেটা একদমই উচিত নয়। আমাদের খেতে হবে কি, যেহেতু 10 থেকে 12 ঘন্টা আমাদের ফাস্টিং মানে অনাহারে থাকতে হয়, তো আমাদের বেশি বেশি করে আমাদেরকে পানি শূন্যতা, আমাদের যে শরীরে ডিহাইড্রেশন হয় রমজানের পরপরই আমরা আস্তে আস্তে অধিক পরিমাণে আমরা পানি পান করব। খুব তাড়াহুড়ো করতে যাব না, তাড়াহুড়ো করতে গেলে আবার সমস্যা আছে। তাড়াহুড়ো করতে গেলে আমার লাংসে চলে যেতে পারে। যে কোনো খাবারই আমরা আস্তে আস্তে খেতে চেষ্টা করব। আমাদের ইফতারির সময় বেশি করে ফলমূল, ফ্রুটস জাতীয় খাবার, আঁশযুক্ত খাবার, এই খাবারগুলো আমরা বেশি বেশি খাবো। এর পাশাপাশি যেগুলো আমরা ছোলা আমরা যদি সিদ্ধ করে খাই ঠিক আছে, আমরা যদি ভিজিয়ে আমরা ছোলা খাই সেটাও ঠিক আছে, কিন্তু আমরা যেটা করি ওই ছোলাটাকে আসলে তেলে ভেজে তারপরে আমরা ছোলাটাকে খাই। তো এইটাকে আমরা পরিহার করার চেষ্টা করব। ছোলাটাকে অন্য উপায়ে যাতে আমরা খাই, সেটা সাথে মুড়ি, কিছু শর্করা জাতীয় খাবার থাকতেই পারে, অল্প আমরা মুড়ি খেতে পারি। তো আমি যেটা বলতেছিলাম, একটু যদি আমাদের সবাই যে মানে খুব দামি ফ্রুটস খেতে হবে, ফল খেতে হবে তা না, আমরা পেয়ারা খেতে পারি, আমরা আরও যে সমস্ত আছে, আমরা জাম্বুরা আছে, জাম্বুরা খেতে পারি। ডাব যদি খেতে পারি তাহলে সব রকমের নিউট্রিশনই কিন্তু ডাবের মধ্যে আছে। দুধও কিন্তু কম্পারেটিভলি একটু লেস এক্সপেন্সিভ, একটু কম ব্যয়বহুল, তো দুধও আমরা খেতে পারি। আবার অধিক পরিমাণে দুধ খেলে যাদের পেটে সমস্যা আছে তাদের জন্য কিন্তু আবার সমস্যা। দই খেলে সমস্যা হয় না, কিন্তু দেখা যায় যে একটু বেশি যদি দুধ খাই তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ইফতারিতে এই সমস্ত খাবার গ্রহণ করার আমরা চেষ্টা করব। খুব বেশি ওভারলোডেড হব না, খুব বেশি খাবো না। প্রথম দিকে আমরা একটা খেজুর খেতে পারি, তারপরে একটু পানি খাবো, তারপরে একটু শরবত খাবো, নর্মাল যারা মানে আমরা রোজাদার, তারপরে এই অন্যান্য যে খাবারগুলোর কথা বললাম এগুলো আস্তে আস্তে খাবো।